দালালের মাধ্যমে ব্ল্যাকে দালালের মাধ্যমে ঢুকেছিল। তো হচ্ছে মন কতটা খারাপ? অনেকটাই খারাপ, মন তো অবশ্যই খারাপ হবে। আমাদের একটা ইনকাম ছিল, কাজে এই আয় তো ওখানে ওই দেশে গিয়ে হবে না। না 5-6 মাস হবে। তো বাংলাদেশে যাচ্ছেন কেন আবার? এটা আপনার সরকার বাঙালি করে খাতা দিচ্ছে। একটু মন খারাপ হবে তো। আবার আসবেন? না আর আসবো না। কেন ভারতবর্ষে কি ভালোবাসেন না? ভালোবাসবো না কেন, তাহলে আসতে গেলে আর ওই পাসপোর্ট করে ছাড়া আর কোনো আসার কোনো ইয়ে হবে না, এইভাবে আর আসবো না। নমস্কার, 7 উইক নিউজ নেটওয়ার্কে আপনাদের স্বাগত। পুলিশের জালে অবৈধ অনুপ্রবেশকারীদের ধরা পড়বার ঘটনা নতুন নয়, তবে এসআইআর পর্বে যেন উলটপুরাণ ঘটছে রাজ্যের সীমান্তবর্তী এলাকাগুলিতে। ভোটার তালিকার বিশেষ নিবিড় সংশোধন বা এসআইআর এর গেরোয় পড়ে নিজেদের দেশে ফিরতে মরিয়া হয়ে উঠেছেন এদেশে দীর্ঘদিন ধরে অবৈধভাবে বসবাসকারী বাংলাদেশিরা। এসআইআর আতঙ্কে ক্রমশই ফাঁকা হয়ে যাচ্ছে রাজ্যের একাধিক বস্তি এলাকা। মধ্যমগ্রামের বিশ্বাসপাড়ার ঘটনা আপনারা ইতিমধ্যেই দেখেছেন আমাদের খবরে। নিজেদের শেষ সহায় সম্বলটুকুকে সঙ্গী করে বাংলাদেশে ফেরার অপেক্ষায় যারা সপরিবারে ভিড় জমিয়েছেন সীমান্তবর্তী এলাকাগুলিতে, তারা কি আবারও ফিরতে চান দেশে? কি বলছেন তারা, শোনাবো আপনাদের। রাজারহাটের আটঘরায় থাকতেন বাংলাদেশের বাসিন্দা মনিরুল ইসলাম। দালাল মারফত কাঁটাতার পেরিয়ে এদেশে এসে থাকতে শুরু করেন তিনি। এদেশের কি কোনো নথি রয়েছে তার কাছে? রাজারহাটের আটঘরা, কতদিন ধরে এখানে আছো আটঘরায়? 4 বছর। তো এইখানে যে এতদিন থাকলে, মানে কোনো ডকুমেন্টস তো ছিল না এখানে, এখানে ঢুকলে কি করে ইন্ডিয়াতে? হ্যাঁ, ব্ল্যাকে ছিল। যখন ঢুকেছো 4 বছর না ক বছর আছো বলছে, তখন কি করে ঢুকলে এখানে? দালালের মাধ্যমে ব্ল্যাকে দালালের মাধ্যমে ঢুকেছিল। ওই তো ব্ল্যাকে ঢুকেছো। আর এখানে যে ছিলে কোনো রকম ডকুমেন্টস কিছু তৈরি হয়েছে? কিছু ডকুমেন্টস হয়নি। তাহলে এতদিন থাকলে কি করে এখানে? আপনারা কিছু বলতেন না, পুলিশও কিছু বলতো না, সেই বিধায় পেটের জ্বালায় কাগজ ময়লা করে করে খাতাম। এই কাগজ টাগজ কুড়াতে অন্য কোনো কাজ করতে না? বাংলাদেশে কোথায় বাড়ি? সাতক্ষীরা। কি কি আছে ডকুমেন্টস? না, বাংলাদেশের ডকুমেন্টস কি? সব কিছু আছে, ভোটার কার্ড ফাট সব আছে। ভাড়া বাড়ি? রুটি রুজির টানে এদেশে আসা, এসআইআর এর ভয়ে এদেশ ছেড়ে চলে যেতে হবে বলে খানিক মন খারাপ আরেক বাংলাদেশির। কি বললেন তিনি, শুনুন। নিউ টাউনে চালাতে কিরকম তাও রোজগার হতো রোজ? তো 7-8 টাকা রেগুলার। এটা কি বন্ধুকে কিছু দিতে হতো না তোমারই টোটালটা? না, ওটা আমারই। আর তাহলে বন্ধুর কি লাভ হতো? বন্ধুর কি লাভ, ওটা একটা বন্ধুত্ব হিসাবে করতো, চলে যেতে হচ্ছে। মন কতটা খারাপ? অনেকটাই খারাপ, মন তো অবশ্যই খারাপ হবে। আমাদের একটা ইনকাম ছিল, কাজে এই আয় তো ওখানে ওই দেশে গিয়ে হবে না। না। মানে এই এসআইআর এর ভয়ে কি চলে যেতে হচ্ছে? হ্যাঁ, এটাই হচ্ছে মেন প্রবলেম। কে বললো? মানে বন্ধুই বললো? বন্ধু না, এটা তো পুরো কলকাতায় চলছে। আরও যারা যারা তোমার মতন ছিল সবাই চলে গেছে? সবাই চলে। কজন চালাতো এরকম মোটামুটি? সেটা আমি জানি না, আমি চালাতাম। কি বলো, কিসের ভয়ে চলে যাচ্ছ বলো? ভয় কিছু না, ভয় তো এসআইআর, এটাই। ডকুমেন্টস কিচ্ছু নেই। তড়িঘড়ি বাংলাদেশে ফিরতে হচ্ছে বলে কেউ আবার সরকারের প্রতি ক্ষোভ উগরে দিলেন। আপনার কোথায় থাকতেন? আমরা ওই হাওড়ার বাটায় গেছিলাম, বাটার থেকে আবার এসে পড়ি। আপনাদের বাড়ি কোথায়? বাংলাদেশ। এখানে কি করছেন বর্ডারে? বর্ডারে বাড়ি যাবো দেখে আইছি। 5-6 মাস হবে। তো বাংলাদেশে যাচ্ছেন কেন আবার? এটা আপনার সরকার বাঙালি করে পুলিশের তো ডাকাতি গরিবের। এসআইআর এর ঠেলায় আর কখনো অবৈধভাবে এদেশে আসবেন না, জানালেন আরেক অনুপ্রবেশকারী। বাংলাদেশ থেকে কতদিন আগে এসেছেন? 9-10 বছর। এখানে কি করতেন? কোথায়? জেলা সাতক্ষীরা, তালার থানা, পোস্ট খলিলনগর, গ্রাম দাসকাটি। এই রাস্তায় নাই শুনলাম মানুষ সবাই দেখতেছে, তাই জন্য। না না, আমার ওসব কিছু আমি করিনি। পুলিশ ধরতে পারিনি আপনাদের? না। এবার চলে যেতে কেমন লাগছে? চলে আর কেমন লাগবে, ভালো লাগবে। এখন সাক্ষী না পারলে আর কি করবো, একটু মন খারাপ হবে তো। আবার আসবেন? না আর আসবো না। কেন ভারতবর্ষে কি ভালোবাসেন না? ভালোবাসবো না কেন, তাহলে আসতে গেলে আর ওই পাসপোর্ট করে ছাড়া আর কোনো আসার কোনো ইয়ে হবে না, এইভাবে আর আসবো না। সীমান্তে এখন ব্যস্ততা তুঙ্গে।
অনিশ্চিত ভবিষ্যতের সামনে দাঁড়িয়ে বহু বাংলাদেশি চলছে তাদের নথিপত্র খতিয়ে দেখার পর্ব। তবে কি এদেশে অবৈধ অনুপ্রবেশের প্রবণতা ভবিষ্যতে কমতে চলেছে? উত্তর লুকিয়ে সময়ের গর্ভে। আদ্রতা মজুমদার এবং চন্দন সেনগুপ্তের রিপোর্ট 7 ওয়েক নিউজ নেটওয়ার্ক। আরও বিভিন্ন খবরের আপডেট জানতে হলে 7 ওয়েক নিউজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না, কারণ আপনাদের একটা সাবস্ক্রিপশন আমাদের কাছে অত্যন্ত মূল্যবান। এবং সেই সঙ্গে আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলটি ফলো করে অবশ্যই পাশে থাকবেন। জয় হিন্দ।